आपने गस्ब की है जगह फिर बनाई है, ये बात अलग है। एक कहता है मैं मस्जिद को नहीं मानता, ये बात अलग है। जो नफ्स मस्जिद का इनकार करे उसका हुक्म अलग है, जो ख़ास मेरी मस्जिद का इनकार करे उसका हुक्म अलग है। जो फ़िक़्ह हनफी न माने उसका हुक्म अलग है, जो नफ्स फ़िक़्ह न माने उसका हुक्म अलग है। मैंने बांग्लादेश में आकर अलल ऐलान उलमा से कहा, मैंने कहा जो बात मैं कहता हूँ, जो दलाइल मैं देता हूँ, जिस दावत को लेकर मैं गली गली नगर नगर घूम रहा हूँ, তাদের 6 নম্বরের একটা বিষয় হলো, একটা নম্বর হলো দলিলের ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেওয়া। নবীর জবানে বলা শ্রেষ্ঠ যুগের ব্যক্তিত্ব মাসালা লিখেছেন, আমলও চালু হয়েছে। এখনই 54, 52, 60, 65 বছর পরে কোনো ব্যক্তি আসলে তার কাছে মাঝখানের ব্যক্তি আসার কারণে ওই হাদিস যদি জয়ীফ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আগে থেকে যারা আমল শুরু করেছে তাদের কাছে কি হাদিস জয়ীফ? বলেন বলেন। হ্যাঁ, যদি ইমাম আবু হানিফার জামানার কোনো রাবীকে দুর্বল করার কারণে আপনি হাদিস জয়ীফ বলতে পারেন, তাহলে ফিকহে হানাফির হাদিস জয়ীফ হবে। কিন্তু পরবর্তীতে কোন মুহাদ্দিস, ইমাম বুখারী হোক, সাঈদ আল কাত্তান হোক, শাইখ মিজজি হোক, যে কোনো শাইখ, ইমাম যাহাবী হোক, পরবর্তী কোন রাবীর জরাহের কারণে ফিকহে হানাফির কোন মাসআলার হাদিস জয়ীফ হয় না। মাদ্রাসার যে পাঠ্যপুস্তক আছে সেগুলো তো আপনাদের মোতালা করতেই হবে। এর পাশাপাশি খারিজি মোতালার পরিধি আপনাদেরকে বাড়াতে হবে। যে কোনো সময় বাতিল ফেরকা মাথা ছড়া দিয়ে উঠবে, আপনাদেরকে দাঁত ভাঙ্গা নয় মাড়ি ভাঙ্গা জবাব দিতে হবে। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিকে যেমন সব কাজে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতেন, অপরদিকে তার সম্বন্ধে প্রসিদ্ধ এগুলো আপনাদের জানা আছে, একাধারে 40 বছর পর্যন্ত তিনি ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। কিতাব আছে আলামুল হাদিস, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, 3 নম্বর খণ্ডে এই সম্পর্কে তিনি আলোচনা করেছেন যে লিকিয়ামিদ দালিলি আলা আন্নাহু লাইসা বিযি সূরাতিন সুবহানাহু লাইসা কামিসলিহি শাই। তিনি আল্লাহ যে কোনো আকার আকৃতি নাই এটার দলিল দিতে গিয়ে এই আয়াতকে ব্যবহার করেছেন। অর্থাৎ দেহ জাতীয় বস্তু থেকে আল্লাহকে পবিত্র বয়ান করতে গিয়ে এই আয়াতকে ব্যবহার করেছেন। যারা ইসলামী ব্যাংকিংয়ে আপনার আমদানি করে সেখানে আপনার এমপিআই মুরাব্বা পোস্ট ইম্পোর্ট নামে একটা লেনদেন আছে, এই সবগুলো লেনদেনে আপনার সরফের এই যুগান্তকের সিদ্ধান্ত এখনো আলু চড়াচ্ছে যে আপনার টাকার সাথে ডলারের সরফ বিধান প্রযোজ্য হবে না। तू मेरे हाथ पर हाथ रख के मुझसे ये मुतालबा कर ले, मैं अभी तुझे दिखा सकता हूं कि मिर्जा कादियानी जहन्नम में जल रहा है। এভাবে সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার আগে ওনারা অমুসলিম ছিলেন, নবীজির দাওয়াত পেয়ে মুসলমান হয়েছেন, এরপর রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন। তো অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া শুধু নবীওয়ালা কাজ নয়, এটা আম্বিয়াওয়ালা কাজ। আমাদের অনেক দায়িত্ব আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের ইমামের সঠিক অবস্থানটা মানুষের সামনে পেশ করাটা আমাদের দায়িত্ব। তো আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথাটাই বলছেন যে আল্লাহ তাআলা স্থান সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন। তুমি যদি এই কথা বলো যে আল্লাহ তাআলা আরশে আছেন, তো আরশ তো মাখলুক, যে এই সত্তা আরশে থাকতে পারে সেই সত্তা আরশ সৃষ্টির পূর্বে তিনি তাহলে কোথায় ছিলেন? কারণ এই যে আমি বললাম আপনাকে যে আমি হচ্ছে এমন একজন মানুষ যে আমার সাথে স্থান সব সময় থাকতে হবে, আপনি স্থানের বাইরে কখনো যেতে পারবো না। আমরা মায়ের গর্ভে যখন ছিলাম তখনও স্থানে ছিলাম, এখনো স্থানে আছি, মরার পরও আমরা স্থানে থাকবো। কিন্তু আল্লাহ তাআলা এমন এক জাত যিনি মাকানের স্রষ্টা, সুতরাং তিনি মাকানের মধ্যে থাকবেন, এটা অসম্ভব। এটা হচ্ছে কি অসম্ভব।